আজকে নিয়ে এসেছি সামার স্পেশাল তিনটে দারুণ টেস্টি লস্যি রেসিপি। লস্যি এমনিতেই গরমকালে আমরা খুবই পছন্দ করি, আর তা যদি এত টেস্টি করে বানানো হয় তাহলে তো মন প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই খুবই জনপ্রিয় রিফ্রেশিং সামার ড্রিঙ্কস 3 রকমের লস্যি রেসিপি। সবার প্রথমে আমি মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব টক দই। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করছি, আপনারা যে কোনো রকম টক দই ব্যবহার করতে পারেন। আমুলের 800 গ্রাম দই আমি এই মিক্সির জারে নিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি, তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েক টুকরো বরফ, আমি এখানে 6-7 টুকরো বরফ দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে ঠান্ডা জল। তারপর মিক্সির জারের ঢাকনাটা আটকে নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এইভাবে আমি লস্যির বেসটা তৈরি করে নিলাম। তারপর আমরা এই বেস লস্যি দিয়ে 3টে ভিন্ন স্বাদের লস্যি তৈরি করব। সবার প্রথমে আমরা তৈরি করব ম্যাঙ্গো লস্যি। তার জন্য আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব টুকরো করে কেটে রাখা পাকা আম। একটা আম নিয়ে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। এটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। আমটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব লস্যি বেস। তারপর আবারও এটাকে আমি ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। এবার একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা ঢেলে দেব ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো লস্যিটাকে আমি কিছু ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিয়েও এটাকে সার্ভ করতে পারেন, তবে অবশ্যই এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। এবারে আমরা তৈরি করব চকলেট লস্যি। তার জন্য মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন পরিমাণে কোকো পাউডার, আর দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো চকলেট সস বা চকলেট সিরাপ। তারপর এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা লস্যি বেস। তারপর ঢাকনাটাকে আটকে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। চকলেট লস্যি সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস। এটাকে আমি চকলেট সস দিয়ে কিছুটা ডেকোরেট করে নিচ্ছি, এটা অপশনাল। আপনারা চাইলে গ্লাসটাকে ডেকোরেট করে 10-15 মিনিটের জন্য আগে থেকে ফ্রিজেও রেখে দিতে পারেন। এবারে আমি গ্লাসটাকে ডেকোরেট করার পর এর মধ্যে চকলেট লস্যি সার্ভ করে দেব। আর ওপর দিয়ে কিছুটা চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দেব। এবারে আমরা তৈরি করব 3 নম্বর লস্যি, যেটা আমার সবথেকে প্রিয় কাঁচা আমের খাট্টা মিঠা লস্যি। আমি তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব কয়েক টুকরো কেটে রাখা কাঁচা আম। আমি অর্ধেকটা পরিমাণে কাঁচা আম এর মধ্যে টুকরো করে কেটে নিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচানো। তারপর সবকিছুকে অল্প জল ব্যবহার করে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। কাঁচা আম, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা লস্যির বেস। তারপর আবারও কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর নিয়ে নেব একটা সার্ভিং গ্লাস, আর এর মধ্যে কাঁচা আমের খাট্টা মিঠা লস্যি সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল একটা নয়, দুটো নয়, 3টে ভিন্ন স্বাদের লস্যি। এই লস্যি কিন্তু গরমে সবারই খেতে খুব ভালো লাগে। আর যে লস্যিগুলো আমি তৈরি করে দেখালাম সেগুলো কিন্তু খুবই কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে আমরা খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবো যে কোনো দিন। এবারে এই দারুণ স্বাদের লস্যিগুলো আপনারা বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন স্বাদের লস্যিটা আপনাদের সবথেকে ভালো লেগেছে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।